সুপ্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণী পাঠ ৬ দোয়েল পাখি। তো চলো আমরা একটু বিস্তারিত আলোচনা করি। দোয়েল পাখি গাছের কোটরে ও ঝোপঝাড়ে বাসা বানায়। বেশিরভাগ সময় এদের জোড়ায় থাকতে দেখা যায়। এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে স্ত্রী দোয়েল ডিম পাড়ে। সাধারণত ৩ থেকে ৫টি ডিম পাড়ে। ডিমের রং হালকা নীলচে সবুজ, তার ওপর বাদামি ছোপ থাকে। পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়, স্ত্রী দোয়েল ডিমে তা দেয়। প্রায় ২ সপ্তাহ পরে ডিম ফুটে ছানা বের হয়। দোয়েল পাখি ১২ থেকে ১৫ বছর পর্যন্ত বাঁচে। এরা সাধারণত পোকামাকড় ও কীটপতঙ্গ খায়। এরা গাছের ডালে ডালে লাফিয়ে বেড়ায়, তখন লেজের ডগা নাচায়। প্রয়োজন না হলে এরা একটানা বেশি দূর ওড়ে না। দোয়েল খুব ভোরে কিংবা বিকেলবেলায় মিষ্টি সুরে গান গায়। এদের মিষ্টি মোলায়েম সুর মানুষকে মুগ্ধ করে। আমাদের আশপাশের অনেক দেশে দোয়েল পাখি আছে। নানা কারণে দিন দিন এই পাখি কমে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া দোয়েলের ভাস্কর্য রয়েছে। এটি দোয়েল চত্বর নামে পরিচিত। আমরা একটু ছোট করে বিস্তারিত আলোচনা করলাম। এরপরে আমরা অনুশীলনের প্রশ্ন উত্তরের দিকে যাব। তো সেই পর্যন্ত যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো শব্দের অর্থগুলো জেনে নিই। কোটর গাছের গায়ের গর্ত, ধূসর ছাই রং, মানব বসতি মানুষ যেখানে বসবাস করে। ভাস্কর্য পাথর, ধাতু, কাঠ ইত্যাদি খোদাই করে বানানো শিল্পকর্ম। এই যে পাঠ থেকে প্রশ্ন বানাই, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে। তো তোমরা সেটা দেখে নিবে, আর না দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এটি স্ক্রিনশট নিয়ে লিখে নিবে। ২ বন্ধনী থেকে শব্দ নিয়ে খালি জায়গায় লিখি। এগুলো আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে আগে থেকে, না থাকলে তোমরা অবশ্যই আবার দেখে নিতে পারবে। এরপরে আছে শব্দ সাজিয়ে বাক্য লিখি। এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে লিখে দিতে পারবা। এখানে ছ পর্যন্ত প্রশ্ন আছে। দেন তারপরে আছে বিপরীত শব্দ। বিপরীত শব্দের অর্থগুলো অবশ্যই তোমাদেরকে ভালো মতো আয়ত্ত করতে হবে, না হলে ভুল হবে। ৫-এ আছে কোন শব্দটি অন্যগুলোর থেকে আলাদা তা লিখো। ৬-এ আছে প্রশ্ন, প্রশ্নের উত্তর বলিও, লিখি। আর দোয়েল পাখি কেন এবং কোথায়, কি খেতে আসে, কখন বাসা বানায়, কিভাবে বাসা বানায়, এগুলো কিন্তু তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো এখানে পেয়ে যাচ্ছ। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর নতুন তোমাদের কি প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে। দেন এইখানে একটা ৮ নম্বরের রচনা লিখতে বলেছে। সো রচনাটাও লিখে দেওয়া হয়েছে, তোমরা খাতায় লিখে নিবে। আর কে কী লিখেছো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যাবে না। তোমাদের কিন্তু হিন্টস দেওয়া আছে। এই রচনাটা লেখার আগে তোমাদেরকে সেই প্রশ্নগুলো কিন্তু মনে রাখতে হবে এবং সেই হিসেবে উত্তর মতো করে এই রচনাটা লিখতে হবে। সো সকলকে ধন্যবাদ জানাচ্ছি।